আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে শুক্রবার 21 তারিখ আগস্টের। তো আমার এক ভাই আসছে আজকে চিকিৎসা নেওয়ার জন্য, আর অনেকেই আসবে ইনশাল্লাহ। তো ভাই সকাল সকাল চলে আসছে বাসা থেকে চিকিৎসা নেওয়ার জন্য। মূলত উনি দীর্ঘদিন যাবত এই নাকের সমস্যা নিয়ে ভুক্তভোগী। তো আজকে চেক করলাম ভাইয়ের নাকটা, দেখলাম যে নাকের এক পাশ পলিপটা মোটামুটি একেবারে বেড়ে গিয়ে নাকের মাংসের হাড়ের সাথে লেগে গেছে। আর এই হাড়ের সাথে লাগার কারণে নেজাল সেপ্টামটা একটু বাঁকা হয়ে গেছে, অনেকটাই বাঁকা হয়ে গেছে। আরেক পাশে আমাদের যে আমরা অনেকে বুঝি যে অতিরিক্ত মাংস বাড়লে এটা পলিপ বলে, মূলত ওনার এক পাশে একটু পলিপ হয়েছে, আর এক পাশে অতিরিক্ত হাইপারট্রফি টার্মিনেট হয়েছে, যার কারণে উনি লং টাইম সময় মূলত ডেল্টা ফার্মাসিউটিক্যালে জব করে, যার কারণে অনেক সময়তে রোডে রাস্তাঘাটে থাকতে হয়, বাহিরে থাকতে হয়। তো আমাদের ডাস্ট, ধুলাবালি, অ্যালার্জি এগুলো তো ওনার এখানে পাওয়া যায় না। মূলত ওনার যে আমাদের নাকের থেকে যে টার্বিনেট বেড়ে গেলে বা অ্যালার্জির পরিমাণটা বেড়ে গেলে কিন্তু আমাদের নাকের সমস্যাটা অনেক বেশি দেখা দেয়। টেস্টের মধ্যে ওনার কিছু প্রেসক্রিপশনের ছবি দেখছি, এর মধ্যে অ্যালার্জির পরিমাণটা 1575 অ্যালার্জি। তো অ্যালার্জির কারণে কিন্তু আবার ওই ভ্যাকসিনও দিচ্ছেন, অ্যাজমার সমস্যার জন্য ভ্যাকসিন দিচ্ছেন। তো আমরা কি করি, মূলত আমাদের ঠান্ডা সর্দির সমস্যা, অ্যাজমার সমস্যা, হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, মাথা ব্যথার সমস্যা, এই বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ডাক্তার দেখাই, বিভিন্ন মেডিসিন ডাক্তার, নাক কান গলা বিভাগের ডাক্তার, হার্টের ডাক্তার, কার্ডিওলজি ডাক্তার, বিভিন্ন ডাক্তার দেখাই। লাস্ট পর্যন্ত দেখা যায় যে কিছু টেস্ট করলে আমাদের নাকের সমস্যা। মূলত আমাদের নাকের অতিরিক্ত মাংস বৃদ্ধি হলে প্রথম অবস্থা আমরা বুঝতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যা যখন দেখা দেয় শারীরিকভাবে, তখন গিয়ে আমাদের এই নাকটা চেক করার পরে বোঝা যায় যে আমাদের অক্সিজেনের অভাবে ফুসফুসে প্রেসার পড়ে, তারপর আমাদের ব্রেইনে প্রেসার পড়ে, হ্যাঁ, শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয়, অ্যালার্জি ধীরে ধীরে রাইনাইটিস অ্যালার্জি থেকে ব্লাড অ্যালার্জি আক্রমণ করে। এই অ্যালার্জিটার পরিমাণটা অনেক বেড়ে যায়। নর্মালি 100 অ্যাডাল্ট মানুষের, বয়স্ক মানুষের 100 থেকে 150 স্বাভাবিক, 150-এর উপরে গেলে অ্যালার্জির পরিমাণ অনেক বেড়ে গেছে। তো ভাইয়ের 1575, বুঝতেই পারছেন যে কতটুকু মারাত্মক জটিলতা উনি আছেন। আমাকে অনেকদিন ধরে ফলো করে, আমার ভিডিও দেখে। তো এক সপ্তাহ আগে উনি আমাকে ফোন দিচ্ছে যে ভাই শুক্রবার আমার বন্ধের দিন, আমি আসতে চাচ্ছি আপনার ওইখানে, চিকিৎসা নিতে চাইতেছি। তো আসার পরে দেখলাম যে এক নাক টোটালি ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে এইভাবে মাংসটা এমন ভাবে বেড়ে গেছে, এইভাবে চাপ দিয়ে আছে, যার কারণে এই পাশের হাড়টা এইভাবে বাঁকা হয়ে গেছে, আর এই পাশে ভিতরে পলিপের মতো একটা ছোট্ট একটা আপনার চর্বির মতো আছে। তো ইনশাল্লাহ দোনোটাতে চিকিৎসা করব, অলরেডি চিকিৎসা চলতেছে, হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে। আরেকটা ওষুধ দেবো, ওষুধ দেওয়ার পরে দুইটা পরে পাশ ড্যামেজ হয়ে যাবে, শুকিয়ে 2-3 দিন পরে এটা পড়ে যাবে। আর শুকিয়ে যে পড়বে এটা 100%, এটাতে মিস্টেক হয় না। তো ওই ক্ষেত্রে আমি ভাইয়ের থেকেই শুনি যে আসলে উনি এই নাক নিয়ে কতটা ভুক্তভোগী, আর কি কি চিকিৎসা নিচ্ছে, বা শারীরিকভাবে ওনার কতটা কষ্ট হয়। আসলে মানুষের কষ্টটা যদি আরেকজন শুনে, মনে মনে যদি একটা মানুষ যদি বলে যে হারে আল্লাহ তুমি অনেক সুস্থ করে দাও এই মানুষটাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এই যে এক একটা মানুষের ভিতরে যে কষ্ট, আল্লাহর কাছে যে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা একটা মানুষের জন্য, এটার জন্য অনেক সময় আল্লাহ তাআলা খুশি হয়ে সুস্থ করে দেয় মানুষকে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই তো মনে হয়, মাসুম ভাই, সরি। আপনি তো ডেল্টা কোম্পানিতে জব করেন, জি। ফার্মাসিউটিক্যালে। ভাইয়ের নাক নিয়ে কতদিন যাবত ভুক্তভোগী আপনি? আমার নাক নিয়ে সমস্যা 2 বছর যাবত। কি কি সমস্যা হয়েছে? আমার নাকে মাংস বেড়ে গেছে। আচ্ছা। আমার মাথা ব্যথা করতো, কান দিয়ে শো শো শব্দ করতো। আচ্ছা। এবং তীব্র সমস্যা, মানে ঘুম হতো না, নাক ডাকা, মানে অনেক সমস্যা হইতো। আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে গাড়ি চালাই। এসির বাতাসের কারণে আমার বিভিন্ন ডাস্টের কারণে আমার অ্যালার্জিটা বেশি পরিমাণে বেড়ে যায়, যে কারণে আমি বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। নাকের মাংস বেড়ে যাওয়া, নাক দিয়ে সবসময় পানি পড়া, অতিরিক্ত কফ বের হওয়া। তখন আমি মেডিসিন ডাক্তার দেখাইছি 2 জায়গায়, তো আমার সফল হয় নাই। বিভিন্ন মেডিসিন দেয়, হয়তো 2-4 দিন ভালো থাকে, আবার শুরু হয়।
তারপর আবার আমি হোমিওপ্যাথিও ট্রাই করছি। আচ্ছা আচ্ছা। হোমিওপ্যাথিটা আমি দীর্ঘদিন যাবত নিচ্ছি, বাট আমার ভালো দিক হয় নাই, ট্রিটমেন্টটা ভালো হয়নি। যেমন আপনার ভিডিওগুলো আমি অনেকদিন যাবত দেখি, আচ্ছা আপনার এই দেখতে দেখতে এখন আপনার কাছে আসছি ঢাকা থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। মানুষ তো ভালো একটা চিকিৎসার জন্য যদি বলে যে শুধু চীন দেশেও যাইতে হবে বা ইন্ডিয়াতে অনেকে চিকিৎসা নিতে চায়, ভালো ট্রিটমেন্ট দরকার। আমার কথা হচ্ছে এটা, যে যেখানেই হোক। তো এই যে ঢাকা থেকে আসছেন, মোটামুটি একটু কষ্ট হয়েছে, আর ঢাকার পাশেই তো আমার এটা। জি তো কষ্ট হইলেও যদি আপনি সুস্থ হন, আল্লাহর কাছে শুকরিয়া। জি কারণ অনেকদিন যাবত এই রোগ নিয়ে বসে থাকার থেকে একদিনের চিকিৎসা করার পরে যদি আস্তে আস্তে 2-3 দিন বা 4-5 দিন পরে সুস্থ হয়ে যান, এটা আল্লাহর কাছে শুকরিয়া না? আলহামদুলিল্লাহ। কন্টিনিউ যদি ওষুধ না খেয়ে আপনি এইভাবে স্বাভাবিকভাবে একবার ওষুধ দেওয়ার পরে সুস্থ হয়ে যান, এটা আল্লাহর কাছে শুকরিয়া। তো আসলে উনি অনেকটাই ভুক্তভোগী। তো আমি ওনার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমার একটা কথা বলতে চাই, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে ঢাকা থেকে আপনার চেম্বারে আসার জন্য যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, খালি খুব ভালো এখানে একটু রাস্তা একটু ভাঙ্গা, তবে ঠিক হয়ে যাবে। খুব ভালোভাবে আসা যায় আপনার এখানে গাড়ি দিয়ে, মানে গুলিস্তান থেকে আপনার এখানে আসার মানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং খুব ইজি। গুলিস্তান স্বদেশ বাস আছে, দোয়েল বাস আছে, এক ভাষা উঠলে কেওড়া রাজস্থান যে কেউ আসতে চাইলে অ্যাড্রেস দিলে খুব ভালোভাবে সে আসতে পারবে। সহজে আসা যায়। তো ভাই, আমার এই যে আপনি কিন্তু ফুললি মোটামুটি ট্রিটমেন্ট অলরেডি 2টা হয়ে গেছে, মানে 2টা ওষুধ দিয়ে দিচ্ছি, নাকি আরেকটা ওষুধ আছে? আপনার কাছে কষ্ট হয়েছে? জি না, কোনো মানে কষ্ট মনে হয় না। হয়েছে যে এসিড জাতীয় কিছু? না না, কোনো কষ্ট হয় না এবং কোনো মানে আমি কিছু দেখিনি। তবে মূলত বিষয়টা হইতেছে কি, আমরা যারা চিকিৎসা নিতে চাই, অনেকে অনেক জায়গা থেকে ভুক্তভোগী, এসিড দিয়ে চিকিৎসা করে অনেক কষ্ট পায়, যার কারণে পরবর্তীতে অন্য জায়গাতে চিকিৎসা নিতে গেলে একটু ভয় পায় বেশি। তো আমার এখানে মূলত কোনো ধরনের কোনো এসিড নাই, এবং কি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আমি 1000% গ্যারান্টি দিতে পারি যে একটা রোগীর চিকিৎসা করার পরে এই রোগীটা পরবর্তীতে কোনো ধরনের সাইড এফেক্ট হবে কিনা, ব্যথা জ্বালা পোড়া ইনফেকশন এরকম কিছু হবে কিনা, কিছু হবে না, আল্লাহ বলে কিছু হবে না ইনশাল্লাহ। এই ভাইয়ের চিকিৎসা এখন দিতেছি, মোটামুটি 70% চিকিৎসা শেষ। আর একটা ক্রিম আছে, ক্রিমটা নাকে লাগিয়ে রাখবো কিছুক্ষণ। যদি ওনার সাইনাসের সমস্যা থাকে, অর্থাৎ এখানে পানি টানি জমা থাকে, এই পানিগুলো পড়ে যাবে। আর যদি জমা না থাকে তো পড়বে না। আর যদি দুই পাশে মাংসপিণ্ড অতিরিক্ত, এইটা আল্লাহর রহমতে সাথে সাথেই ড্যামেজ হয়ে যায়, শুকিয়ে যায়। কিছু ওষুধ দেবো খাওয়ার জন্য, বাসায় গেলে 4-5 দিন পানি না দিলে নাকে এটা শুকিয়ে অটোমেটিক পড়ে যাবে। আর এখান থেকে ট্রিটমেন্ট করার পরে স্বাভাবিকভাবে বাসায় গিয়ে আবার যে কোনো কাজকর্ম শুরু করতে পারবে, সমস্যা নেই। তবে আমি যেভাবে কথা বলছি, আমার এই ট্রিটমেন্ট যারা নিচ্ছে ওরা সবাই ভয় পাইছিল চিকিৎসা নেওয়ার আগে। ট্রিটমেন্ট নেওয়ার পর আমার কথা কাজে একবারে হুবহু মিলছে, আমি যা বলছি তাই, আর ব্যতিক্রম কিছু না। তো সবচেয়ে বড় কথা হলো মাসুম ভাইয়ের জন্য দোয়া করবেন। এই দোয়ার জন্যই ভিডিওটা করা, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে যাতে সুস্থ করে দেয়। কমেন্টের মধ্যে একটা আমিন বলবেন, আর বলবেন যে ভাই আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়। এখন কার দোয়ার উসিলায় কে সুস্থ হয়ে যায় বলা যায় না। তো সবার জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থ করে দেয়। ভাই, আপনার যারা চিকিৎসা নিতে চায় আমার এখানে, আপনার মানে আপনার মতামতটা কি? সবাই আসবেন, আপনার আমি তো আসছি, ঠিক আছে। আবার সুস্থ হওয়ার পরে সুযোগ থাকলে আমি আরেকটা রিভিউ দিব। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই আসবেন। মানে আপনার যাতায়াতের কষ্ট হবে, এমনি তো ওষুধে কষ্ট কোনো কষ্ট? না না, কোনো কষ্ট কোনো ধরনের সমস্যা আমি ফেস করি না। যাক আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আগামীকাল মিরপুরের মধ্যে যারা চিকিৎসা নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, চিকিৎসা দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।